ডাক্তার জাকির নায়েককে একটি হিন্দু বোন একই প্রশ্ন করে ফেললেন। ডাক্তার জাকির নায়েক ঘেবড়ে গেলেন সেই বোনের প্রশ্ন উত্তর দিতে। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে সে বোনটি কঠিন একটি প্রশ্ন করেছেন, খুবই একটি যৌক্তিক প্রশ্ন করেছেন সেই হিন্দু বোনটি। ডাক্তার জাকির নায়েক ঘেবড়ে গেলেন। ডাক্তার জাকির নায়েক কি পারবে সেই হিন্দু বোনের প্রশ্ন উত্তর দিতে? তো অতি অবশ্যই সম্পূর্ণ না টেনে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওটিতে অনেক জোরই পর্দা ফাঁস করে দিলেন ডাক্তার জাকির নায়েক, কঠিন লেকচার দিলেন সেই হিন্দু বোনটিকে। তো অতি অবশ্যই মিস করবেন না এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবেসে থাকে তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক ভাইয়া বানানো হয়েছে, আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের চলো আমরা শুনি একটা জাকির নায়েক কি উত্তর দিলেন সেই হিন্দু বোনটিকে। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম প্রীতি শেঠি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না, যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে, কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি। একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করব নাকি করব না? থ্যাংক ইউ স্যার। বোন, আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করব না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কিনা। এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা। সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে। এভাবে যেখানে সুবিধা হয় সেগুলো চেক করবেন। এরকম বিভিন্ন বোমা হামলায় হতাহতের যে সংখ্যাটা দেখবেন, সেখানে নানা পক্ষের রিপোর্ট দেখবেন, সেগুলো মোটামুটি একই রকম হয়। যদি সরকারি চ্যানেল হয়, যে দেশে বোমা হামলা হয়েছে সে দেশে সরকারি চ্যানেল, সেখানে সংখ্যাটা একটু কম থাকে, কারণ সরকার দেখাতে চায় যে কম লোক মারা গেছে। যেমন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছিলেন 187 জন মারা গেছে, খবরের কাগজ বলছে 107 জন। আমি জানি না কার কথা ঠিক। আমি বলছি না যে পুলিশ কমিশনার মিথ্যে বলেছেন, এমন কিছু বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তাই যখনই এরকম কোনো রিপোর্ট দেখবেন সেটার প্রমাণও দেখবেন। ওসামা বিন লাদেনের উপর আগে প্রমাণ দেখতে হবে। এমনকি সেই খবরের চ্যানেলও বলা হচ্ছে সে প্রধান সন্দেহভাজন, সন্দেহ করা হচ্ছে, প্রাইম সাসপেক্ট। যদি আপনারা কখনো আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে যান, সেখানে বিভিন্ন সন্ত্রাসী অর্গানাইজেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে, টেরোরিস্ট অর্গানাইজেশন 43টা, তার 60% হলো মুসলিম। আপনি বলতে পারবেন সবচেয়ে জনপ্রিয় সন্ত্রাসী অর্গানাইজেশন, মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন সেটা কোনটা? নো সরি। সবচেয়ে জনপ্রিয় মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন কোনটা? আল কায়দা। এটা বলার জন্য কোনো প্রাইজ পাবেন না, এটা খুব সোজা। আল কায়দা তার দেশ সৌদি আরবের কাছে নতজানু হয় না। যে মুসলমান পাকিস্তানে থাকে সে পাকিস্তানের কাছে নতজানু হয় না, এটা শিরক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন, আমরাও দেশকে ভালোবাসি। যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজানু হব না। মাশাআল্লাহ, কঠিন লেকচার দিলেন ডাক্তার জাকির নায়েক সেই হিন্দু বোনটিকে। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েকের এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।